মানুষগুলো বলবে আল্লাহ, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। এদিকে আবার আল্লাহর হুঙ্কার, আল্লাহ কঠিন ভাবে হুঙ্কার দিতে থাকবে। আল্লাহ বলবে আজকে আমি আল্লাহর বিচার ফিরাবার কেউ নাই। আল্লাহ কি আমার সম্পর্কে আল্লাহ জানিয়ে দিতেছে, ওরে গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কই বল আজকে রাজত্ব কার? আর কই দুনিয়াদারেরা, কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই হামান, কই ইসলামের বিদ্বেষীরা, কই কোরআনের শত্রুরা? আয় পারলে আজকে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা রে। ডাইনের থেকে কোনো আওয়াজ আসবে না, বামের থেকে কোনো আওয়াজ আসবে না। তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে রাজত্ব হলো মহারাগের রাগান্বিত আমি আল্লাহর। কার? একটু জোরে বলেন কার? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওরে যুবক এদিক সেদিক নড়াচড়া কইরু না রে যুবক। অল্প সময়ের ভিতরে আমি তোমাদেরকে বিদায় করে দিব রে যুবক। দেখো একটু কান্না করতে পারোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে পৃথিবীর মানুষ কম হাসো, বেশি বেশি কাঁদো। এখন তো আমাদের চোখে কান্না নাই রে বাবা। কান্না করেছিল চরমনার মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। কান্না করার কারণে আজকে গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষ তারে স্মরণ করে। কি বলেন কথা ঠিক কিনা? ওরে আমার মুসলমান বাবারা, কান্না করার কারণে ওই যে উজানির জমিনে ঘুমান্ত আর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মানুষ তাকে আজকে স্মরণ করে রে বাবা। আরে আল্লাহওয়ালারা কান্না করার কারণে আজকে মানুষ তাদেরকে স্মরণ করে। এই জন্য যুবক, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে রে, ওই দিন তোমার আমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন 50, 60, 70 বছর কি আমল করেছো, আমলগুলো আল্লাহ সামনে দিয়া বলবেন মালি হাদাল কিতাব। গভীর মনোযোগ দিয়া শুনবা রে যুবক, এদিক সেদিক কোনো নড়াচড়া করবা না রে যুবক। হেদায়েত কিন্তু আল্লাহ নবীর হাতও দান করেন না, এমনকি হেদায়েত আল্লাহ কোনো বক্তার হাতও দান করেন না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে সবাই বলবেন হেদায়েতের মালিক কে? এখনো আওয়াজ দেন না, হেদায়েতের মালিক কে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আমি আল্লাহ এই পৃথিবীটা আমি আল্লাহ একদিন রাখবো না। আমি আল্লাহ সব আমি আল্লাহ ফানা করে দেব। পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না। ওই যে ঢাকার শহরে গুলশান বনানীর ভিতরে বড় বড় যে বিল্ডিং গুলা দেখতেছে, এই বিল্ডিং গুলো আল্লাহ রাখবেন না। ময়মনসিংহ ওই যে শহরের ভিতরে যে বড় বড় বিল্ডিং গুলো আছে, এই বিল্ডিং গুলো আল্লাহ রাখবেন না। অর্থাৎ আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, লন্ডন বলেন, এমনকি আমাদের পাশের রাষ্ট্র ভারত বলেন, বার্মা বলেন, পাকিস্তান বলেন, কোন পৃথিবীতে কোন রাষ্ট্র রাখবে না। গাছপালা তরুলতা সব মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেবে কে? কথা কন, ধ্বংস করে দেবে কে? ধ্বংস করে দিবেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বড় বড় 4 জন ফেরেশতা বানাইছি।
একজনের নাম হলো হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওগো জিব্রাইল, দুনিয়ার জমিনে যত নবী রাসূলরা গিয়েছেন বা আসছেন বা আর আসবেন না, প্রত্যেকটা নবী রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে কি আসে না? কথা কোন আসছে? আল্লাহর হুকুম মানছে কি মানে না? এ কথা বুঝেন আমার, মানছে কি মানে না? ও আমার এলাকার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওগো আজরাইল, তোমাকে দুনিয়ার জমিনে যত মানুষ আছে, যত হায়াওয়ান আছে, যত জানোয়ার আছে, যত কীট পতঙ্গ আছে রে আজরাইল, এমন কি যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে তুমি ধ্বংস করে দেবা। ও আমার এলাকার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে সবাই বলবেন, আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের হুকুম মানছেন, এখনো মানতেছেন কিনা? মানতাছে না? কথা কান মানতাছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওগো মিকাইল, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইছি একটা উদ্দেশ্য, একটা কাজের জন্য তোমারে বানাইছি। তোমারে আমি আল্লাহ বানাইছি আসমানের ভিতরে মেঘ পরিচালনা করার জন্য, কখন কোন সময়ে কোন জায়গায় বৃষ্টি লাগে, কোন সময় কোন জায়গায় মানুষের পানি লাগে। ও আমার এলাকার মুসলমান বাবারা, হে এতিম নবীর উম্মতের দাল, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে সবাই বলবেন, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মানছেন কি মানে না? এ সবাই কথা কন, মানছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা সিংহা নামক বাঁশি দিছেন, আর বলছেন, ওগো ইসরাফিল, তুমি এই বাঁশিটা নিয়ে দাঁড়াইয়া থাকবা। যেদিন আমি আল্লাহ তোমারে হুকুম দেব, তোমাকে যেদিন আমি অর্ডার করব, ওই দিন তুমি এই সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবা। ও আমার মুসলমান বাবার, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, ওগো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে। এই বাঁশির আওয়াজটা এত ভয়ঙ্কর হবে রে যুবক, ডানে বলো, বামে বলো, আর পিছনে বলো, সামনে বলো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিক দিয়ে আওয়াজটা বাজতে থাকবে। মানুষগুলো কেমন জানি দিশাহারা হয়ে যাবে। মানুষগুলা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই আওয়াজটা কোথার থেকে আসতেছে? ও আল্লাহ, এই আওয়াজটা কোথার থেকে আসতেছে রে মালিক? আমরা তো কেউ বলতে পারি না। মানুষগুলা চায়ের টেবিলে চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। মানুষগুলো চায়ের কাপটা রাখিয়া বিপদ দেখিয়া সবাই মসজিদের দিকে দৌড় দেবে। মানুষগুলা ঘরের ভিতরে হাহাকার করতে থাকবে রে যুবক। এই আওয়াজটা যখন কানের সঙ্গে আইসা বাড়ি খাইবে রে,
মানুষগুলা দিশাহারা হয়ে যাবে, মানুষগুলো কেমন জানি আরে মাতোহারা হয়ে যাবে। দুধ দেয়নি মা তার বাচ্চারে ভুলে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হয়ে যাবে। মানুষগুলা বিপদ দেখিয়া সবাই আহারে দোয়া কালাম পড়তে থাকবে, সবাই দোয়া ইনুস পড়তে থাকবে রে। মানুষগুলা এই বিপদ দেখিয়া মহাগ্রন্থ কোরআনুল কারীম খুলিয়া তেলাওয়াত করা শুরু করবে, কিন্তু আমার আল্লাহর কালাম কোনো আয়াত থাকবে না, আর ওই কালামের ভিতরে কোনো পড়া থাকবে না, সব পড়া উঠাইয়া নিয়ে যাবে কে? সব পড়া উঠাইয়া নিয়ে যাবে কে? পড়া থাকবে না রে বাবা। মানুষগুলা বিপদ দেখিয়া সবাই দৌড়াদৌড়ি করবে, মানুষগুলা বলবে আল্লাহ এই বিপদ আমরা কিভাবে বিপদ থেকে রক্ষা পাবো গো। মানুষগুলা মসজিদে চলে যাবে, মসজিদে যাওয়ার পরে মানুষগুলো নামাজে দাঁড়াইয়া যাইবে, মানুষগুলা সূরা কেরাতগুলো ভুলে যাবে, মানুষগুলো মসজিদের দাগ থেকে মসজিদের আহারে কোরআনগুলো বের করিয়া যখন কোরআন তেলাওয়াত করা শুরু করবে রে, মানুষগুলা দেখবে কোরআনের ভিতরে কোনো পড়া নাই। একজন আর একজনকে ডাক দিয়া বলবে ভাই দেখনি আমাদের এলাকার ভিতরে কোনো কোরআনের হাফেজ সাহেব আছে কিনা, কারণ সে তো তার সিনার ভিতরে 30 পারা কোরআন আছে। ওই হাফেজ সাহেবকে যখন কাছে আনা হবে, আরে হাফেজ সাহেব যখন পবিত্র কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা শুরু করবে রে যুবক, মহাগ্রন্থ কোরআনুল কারীম তারা কেমন জানি ভুলিয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিতে থাকবে, গর্জন দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ জানিয়ে দিতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার ভিতরে কিয়ামত সম্পর্কে জানাই দিতেছে রে মুসলমান বাবারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ জানাইয়া দিতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে আল্লাহ জানাই দিতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেয়, ওরে গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারীম মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানাইয়া দিতেছেন ইদাস সামাউম ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুম তাসারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিতেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে রে ভাই? এ পিছনের যুবক ভাইরা একটু আওয়াজটা বলন্দ করি, একটু আমার আল্লাহরে ডাকা যাবে, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো আজরাইল দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না আল্লাহ দুনিয়ার জমিনে এখন কেউ নাই, কোনো হায়াওয়ান কোনো জানোয়ার, অর্থাৎ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা
আইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোটা দুনিয়ার মানুষ, যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে সেকেন্ডের ভিতরে আজরাইলের হাতে ধরা দিয়া ধ্বংস করে দেবে কে? কথা বোঝেই না, ধ্বংস করে দেবে কে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অর্থাৎ যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে সেকেন্ডের ভিতরে আজরাইলের হাতে ধরা দিয়া সবাই চলে যেতে হবে রে বাবা। কার দরবারে যেতে হবে জোরে বলেন? এই একটু জবান খুলে বলেন, কার কার কার? ও আমার মুসলমান বাবারা, হে এতিম নবীর উম্মতের দল, হে মুমিনের দল, ভালো কইরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, ওগো আজরাইল বলো এখন কে কে আছে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ এখন শুধু আছি আমি আজরাইল। আর আপনি আর বলে কে আছেন? বলে হযরত জিবরাইল আছেন, বলে হযরত মিকাইল আছেন, বলেন হযরত ইসরাফিল আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, শুধু থাকবো আমি আল্লাহ। থাকবেন কে? একটু জোরে বলেন, থাকবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল জিবরাইল ফেরেশতা থাকতে পারবে না, হযরত মিকাইল ফেরেশতাও থাকতে পারবে না, ইসরাফিল ফেরেশতাও থাকতে পারবে না, শুধু থাকবো আমি আল্লাহ। আল্লাহ পাকের হুকুমে হযরত আজরাইল জিবরাইল ফেরেশতারে ধ্বংস করে দেবে, হযরত মিকাইল ফেরেশতারও ধ্বংস করে দেবে, হযরত ইসরাফিল ফেরেশতারও ধ্বংস করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল এখন কি আছে? বলে আল্লাহ এখন শুধু আছি আমি আজরাইল, আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল তুমিও থাকতে পারবা না, শুধু থাকবো আমি আল্লাহ। হযরত আজরাইল বলবে, আল্লাহ আমি তো মানুষের জান কবজ করেছি, ও আল্লাহ আমার জান কে কবজ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল তোমারে বানাবার পরে তুমি কোনোদিন তোমার শরীরের দিকে তাকাইতে পারো না, তুমি একটু তোমার শরীরের দিকে তাকাও। আল্লাহর হুকুমে হযরত আজরাইলের শরীরের দিকে তাকাবার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলীন হয়ে গেছে। এখন কেউ নাই রে যুবক, হে আল্লাহ পাকের গোলাম, হে এতিম নবীর উম্মতের দল, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে সবাই বলেন এখন শুধু আছে কে? আর জোরে বলেন কি আছে? ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন? কথা বলে না, থাকতে পারবেন? ছাড়তেই হবে, যেতেই হবে। কি বলেন, কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে একটু আমার লাগে সবাই একটু তেলাওয়াত করেন। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও আমার এলাকার মুসলমান বাবারা, থাকতে পারবেন?
কথা কয় না, থাকতে পারবেন? আরে কবি ডাক দিয়া বলতেছেন মৌতু কাসিম কুল্লু নাফসিং শারিবুত কবরু বাইতিন কুল্লু নাফসিং দাখিলু। ওরে যুবক, মৃত্যুর সুদা সকলের এই পান করা লাগবে রে যুবক, থাকতে পারবা না রে যুবক। নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না রে বাবা। একবার যদি মওয়াতের বিছানায় আছার খায়া পড়ে যাও, আর কোনোদিন তুমি চক্ষু মিলে এই দুনিয়াটা দেখতে পারবা না। ও আমার এলাকার মুসলমান বাবারা, হে যুবক, হে নওজোয়ান, হে কিশোর, হে আমার ছাত্র ভাইরা, হে আমার অষ্টদার কুটারা কান্দি মধ্যপাড়া এলাকার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া একটু উঁচু আওয়াজে বলো, আমাদেরকে এখানে আনছেন কে? এ সবাই কথা কেন, আনছেন কে? মোনাজাত দেব না থাকবেন ইনশাআল্লাহ? সময় দেবেন আর একটু? কথা বলে না দেবেন? তাহলে আর একবার একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা ধ্বংস করার পরে, দুনিয়াটা সমতল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচারটা করবেন কোন জায়গায় বসিয়া? আল্লাহর নবী হাদিসের ভিতরে জানাইয়া দেয়, ওরে গোটা দুনিয়ার উম্মত ভালো কইরা শোনো, তোমার নবী আমার নবী, মা হারা নবী, বাবা হারা নবী, এতিম নবী, মদিনার নবী ডাক দিয়া কয়, ও গোটা দুনিয়ার উম্মত ভালো করে শুনে নাও, এই বিচারময় আদালতটা হবে সিরিয়ার জমিন। তোমার আল্লাহ আমার আল্লাহ হুঙ্কার দিতে থাকবে রে যুবক, ফজরের নামাজের পরে আমার আল্লাহ বিচারে বসবে রে, তার এজলাসে বসিয়া যাবে আমার আল্লাহ। আমার আল্লাহর বিচার ঠেকাবার মতন এই দুনিয়ার জমিনে কেউ আছে নাকি বলেন? কথা বলেন, আছে কেউ? আমার আল্লাহর বিচার ঠেকাইতে পারবে না। আমার আল্লাহ ফজরের নামাজের পরে তার ইজলাসে বসিয়া যাবে, জোহরের নামাজের আগে আমার আল্লাহর বিচারটা শেষ হইয়া যাবে। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? কথা বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, আরে শুধু কানের মজা নিও না রে মাগো, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগায়া কথাগুলি শ্রবণ করতে থাকো রে মাগো। কারণ আমি আগেই বলেছিলাম, হেদায়েত কিন্তু বক্তার হাতে নয়, হেদায়েত কিন্তু আল্লাহ নবীর হাতে দান করেন না। আর একবার জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে গোটা দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তার ইজলাসে বসিয়া যাইবেন বিচার করার জন্য। কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আছে কে? আছে কে? জোরে আওয়াজ দিয়া বলেন, কি আছে? কি আছে? শুধু আছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো ইসরাফিল, দ্বিতীয়বার তোমার সিংহা নামক বাঁশি বাজো। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বানাবার পরে তার সিংহা নামক যখন বাঁশিটা বাজাইতে থাকবে, এই আওয়াজে আওয়াজে মানুষগুলো কবর থেকে আর পিপিলিকার মতন বে হাসরের ময়দানে সকলে উঠতে থাকবে। দুপলা গাছ যেইভাবে জমিন থেকে গজায় রে বন্ধু, ওইভাবে মানুষগুলো হাসরের ময়দানে উঠতে থাকবে। কে 50 বছর আগে মারা গেছে রে আম্মা জানেরা, ও আমার এলাকার মুসলমান ভাইরা, কে 200 বছর আগে মারা গেছে, কে 1000 বছর আগে মারা গেছে, কে 100 বছর আগে মারা গেছে। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে কবর থেকে সবাই উঠতে থাকবে রে বন্ধু। কবর থেকে ওঠার পরে
আরে মানুষগুলোর চোখে ঘুম থাকবে রে। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে এক জায়গায় আল্লাহ জানাইয়া দেয়, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগে ভাই? খারাপ লাগে? হ্যাঁ মোহাম্মদ শাহিদ ভাইরা আমার খারাপ লাগে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে শানে নজর আল্লাহ জানাই দিতেছে, ওরে গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনা। আহারে আল্লাহ পাকের আওয়াজে আওয়াজে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা নামক আওয়াজে আওয়াজে বাঁশির আওয়াজে আওয়াজে মানুষগুলো কবর থেকে সবাই উঠতে থাকবে পিপিলিকার মতন। মানুষগুলো চোখে নিদ্রা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মানুষগুলো কবর থেকে উঠিয়া রে যুবক বলবে, আল্লাহ আমাদের এই নিদ্রাটা কে ভেঙ্গে দিল রে আল্লাহ? ও আল্লাহ, কে? তোমার তো প্রতিশ্রুতি সত্য হইয়া গেছে রে আল্লাহ। মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াইয়া যাবে। হাসরের ময়দানে মানুষগুলো কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না। এই মর্মে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলো কিভাবে দাঁড়াবে? নবী আমার বলে, ওগো আয়েশা ভালো করে শুনে নাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষের পায়ের ভিতরে কোনো খরম থাকবে না। মানুষগুলো খাতনাবিহীন ওই ময়দানে দাঁড়াবে। কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না। মানুষগুলো ওই দিন আরে উলঙ্গ হয়ে আল্লাহ পাকের আরশের দিকে তাকাইয়া থাকবে। মায়ার নবী এই প্রশ্ন করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর আমার, আমরা মহিলারাও কি হাসরের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবো? মায়ার নবী বলে, আয়েশা সবাই ওই ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবে। ওই ময়দানে যুবক তুমিও দাঁড়াবা। ওই ময়দানে আমি বক্তা মহিউদ্দিন জিহাদিও দাঁড়াবো। ওই ময়দানে আমার মা দাঁড়াবে। ওই ময়দানে আবার বাবা দাঁড়াবে। ওই ময়দানে আবার পরিবার পরিজন, আমার এলাকার মাতুব্বার সরদার সাহেব ওই ময়দানে দাঁড়াবে। ওই ময়দানে আমার এলাকার মেম্বার সাহেব দাঁড়াবে। ওই ময়দানে আমার এলাকার চেয়ারম্যান সাহেব দাঁড়াবে। ওই ময়দানে জজ ব্যারিস্টার উকিল মুক্তার সবাই ওই ময়দানে দাঁড়াবে। ওই ময়দানটা কেমন একটা ময়দান হবে রে বাবা। নবী আমার বলে, উম্মাহ, দুনিয়ার জমিন থেকে সূর্যটা দেখতেছো 9,30,00,000 মাইল দূরে। সূর্যটাকে কিয়ামতের ময়দানে আর ফেরেশতারা টেনে 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 নাফরমান, বেঈমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মিথ্যাখোরের মাথার উপরে যখন টেনে এনে ছেড়ে দেওয়া হবে, আর মাথার উপরে শোয়া হাত উপরে যখন সূর্যটা এনে উপপুরাইয়া ফালাইয়া দেওয়া হবে, সূর্যের গরমে গরমে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। মাথার মগজগুলো ভাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে রে। মানুষগুলা দিশাহারা হয়ে যাবে। মানুষগুলা বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমারে বাঁচাও। আর
ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করবে, ছেলে বাবার কাছে যাবে, বাবা বলবে সোহকান সোহকান দূর হও লিমান গায়রা বাদি, দূর হও আমারে তো এখনো কোনো হিসাব কিতাব হয় না। মার কাছে মেয়েরা দৌড়াইয়া যাবে রে মা, আম্মা জানিরা, মা ডাক দিয়া বলবে দুনিয়ায় কোনো আমার বিবাহ শাদী হয় না, আমি কোনো ছেলে মেয়ে জন্ম দেইনি। মাও বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও, ছেলেও বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও। ওরে যুবক, ওই ময়দানে তুমিও দাঁড়াবো আমিও দাঁড়াবো, তোমার এই বা কি উপায় হবে রে, আমার এই বা কি উপায় হবে রে বাবা। নবীরা পর্যন্ত অস্থির হয়ে যাবে। মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও। ওই দিন তো কেউ কাউরে বাঁচাইতে পারবে না। ও আমার ময়মনসিংহ ডিস্ট্রিক্টের এলাকার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে গায়ের শক্তিটুকু প্রয়োগ করিয়া সবাই একটু আওয়াজকে বলন্দ করিয়া বলেন, ওই ময়দানে বাঁচাবার মালিক কে? খারাপ লাগে আপনাদের? ওই ময়দানে বাঁচাবার মালিক কে? ওই ময়দানে বাঁচাবার মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ এক জায়গায় জানাইয়া দিতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গো গোটা দুনিয়ার মানুষ মণ্ডলী, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন আল্লাহরে ভয় করবেন? আল্লাহ বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানের ভূমিকম্প। কারণ বাবা দেখো না কেমন ভূমিকম্প। এই কয়েকদিনের আগের ঘটনা, ঢাকার শহরে ভূমিকম্প হয়েছিল। আমার আল্লাহ সামান্য একটু ঝাঁকুনি দিয়েছিল রে যুবক। ওই দেখো না ঢাকার শহরে 5 তলা 10 তলা 20 তলা এমনকি 15 তলা বিল্ডিং গুলো নড়তেছিল। একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর সঙ্গে ধাক্কা খেয়েছিল। মানুষগুলো রাস্তা দিয়া গাড়ি চলাচল করা বন্ধ হয়ে গিয়েছিল। ও আমার এলাকার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে সবাই বলবেন, আমার আল্লাহ তোমার আল্লাহ, আমার মালিক তোমার মালিক। যদি ঢাকার শহরে সামান্য একটু আরে ভূমিকম্প দিয়া যদি মানুষের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি করতে পারে রে, তাহলে এই মানুষগুলো কবরে নিয়ে হাসরের ময়দানে তোমার আমার আল্লাহ বিচার করতে পারবে কি পারবে না? কি পারবে? বিশ্বাস আছে সকলে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিন দুধদাইনি মা তার বাচ্চারে ভুলে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো খালাস হয়ে যাবে, মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে যাবে, মানুষগুলো আসলে নেশা খাবে না। মানুষগুলো বলবে ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। এদিকে আবার আল্লাহর হুঙ্কার, আল্লাহ কঠিন ভাবে হুঙ্কার দিতে থাকবে। আল্লাহ বলবে আজকে আমি আল্লাহর বিচার ফিরাবার কেউ নাই। আল্লাহ কি আমার সম্পর্কে আল্লাহ জানিয়ে দিতেছে, ওরে গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কই বল আজকে রাজত্ব কার? আর কই দুনিয়াদারেরা, কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই হামান, কই ইসলামের বিদ্বেষীরা, কই কোরআনের শত্রুরা? আয় পারলে আজকে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা রে। ডাইনের থেকে কোনো আওয়াজ আসবে না, বামের থেকে কোনো আওয়াজ আসবে না। তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে রাজত্ব হলো মহারাগের রাগান্বিত আমি আল্লাহর। কার? একটু জোরে বলেন কার? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওরে যুবক এদিক সেদিক নড়াচড়া কইরু না রে যুবক। অল্প সময়ের ভিতরে আমি তোমাদেরকে বিদায় করে দিব রে যুবক। দেখো একটু কান্না করতে পারোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে পৃথিবীর মানুষ কম হাসো, বেশি বেশি কাঁদো। এখন তো আমাদের চোখে কান্না নাই রে বাবা। কান্না করেছিল চরমনার মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। কান্না করার কারণে আজকে গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষ তারে স্মরণ করে। কি বলেন কথা ঠিক কিনা? ওরে আমার মুসলমান বাবারা, কান্না করার কারণে ওই যে উজানির জমিনে ঘুমান্ত আর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মানুষ তাকে আজকে স্মরণ করে রে বাবা। আরে আল্লাহওয়ালারা কান্না করার কারণে আজকে মানুষ তাদেরকে স্মরণ করে। এই জন্য যুবক, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে রে, ওই দিন তোমার আমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন 50, 60, 70 বছর কি আমল করেছো, আমলগুলো আল্লাহ সামনে দিয়া বলবেন মালি হাদাল কিতাব। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ওই দিন তোমার আমার সামনে আমলনামাটা দেবে। ওরে বান্দা, পর পর তোর আমলনামা পর। আমলনামা পইরা দেখবে আমলনামার ভিতরে ছোট গুনাহ, বড় গুনাহ, কোন গুনাহ বাদ নাই, সব গুনাহ আমলনামার ভিতরে উঠে গেছে। ওরে যুবক, তুমি রাতের বেলায় কি গুনাহ করছো, দিনের বেলায় কি গুনাহ করছো রে? তুমি মনে করছো আমার এই গুনার খবর কেউ জানে না, আমার ভাই জানে না, আমার বন্ধু জানে না, এমন কি এলাকার কোনো মানুষ জানে না। জবান দিছে আবার আল্লাহ, জবানটা নারা একটু উঁচু আওয়াজে বলবেন গোপনে গুনাহ করলে জানে কে? প্রকাশ্যে গুনাহ করলে জানে কে? আলোতে গুনাহ করলে যদি আল্লাহ জানে, আর অন্ধকারে গুনাহ করলে যদি আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমি আল্লাহ তোমার উপরে গুসা হইয়া, বেজার হইয়া আমি আল্লাহ তোমারে জাহান্নামে ফিরাইয়া দেব না। ওরে যুবক, তুমি 50 বছর, 60 বছর, 100 বছর কি আমল করছো গো? এই আমলগুলো একটা মিজান নামক একটা দাড়ি পাল্লা থাকবে। ওই দাড়ি পাল্লার ভিতরে আমলগুলো ওজন দেবে। ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যদি তোমার আমার নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ বলবেন ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। এ ফেরেশতার দল, এই বান্দার আমলগুলো সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আরে আরে জান্নাতের পোশাক পরাইয়া রে ফেরেশতার দল, আরে সোজা আমি মাওলার জান্নাতে নিয়ে যাও। আর যদি বন্ধু, যদি আমলটা খারাপ হয়ে যায়, জাহান্নামী ফেরেশতারা হাতের ভিতরে আগুনের শিকল লাগাইবে, পায়ের ভিতরে আগুনের শিকল লাগাইয়া আরে
জাহান্নামের দিকে ধাওয়া করে নিয়ে যাবে রে বন্ধু। ইনতালিকু বিআবদি ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা এই দুনিয়ার কোন মানুষের নাই রে। ময়মনসিংহ এলাকার মুসলমান বাবারা, হে আমার অষ্টদার কুটারাকান্দি মধ্যপাড়া জামে মসজিদের এলাকার মুসলমান বাবারা, ওই আগুন সহ্য করতে পারবা না, ওই আগুন সহ্য করার কারো ক্ষমতা নাই রে বাবা। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আর মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে পাথরগুলো কান্না করতে করতে নহর জারি কইরা দিছে। আদম পয়গম্বর একটা ভুল করার কারণে 360 বছর কান্না করেছিল। এত কান্না করছে রে যুবক, দেখো এই ময়দানের ভিতরে একটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে যুবক। আর পয়গম্বর সুলাইমান পয়গম্বর কান্না করতে করতে নহর জারি কইরা দিয়েছিল। ওই পানি দিয়া এমনকি পশু পাখিরা পর্যন্ত গোসল করেছে। ওরে যুবক, সাহাবায়ে আজমাইনরা কান্না করেছে, মায়ার নবীও এত কান্না করেছে। আল্লাহর নবী তার মেয়ে ফাতিমারে ডাক দেয়া কয়, ও ফাতিমা, ইয়া ফাতেমাতা ইনকিজি নাফসাকা মিনান নার। ও ফাতেমা, তুমি তোমার নিজের নফসটাকে দমন করিয়া তারপরে কবরে যাইও রে ফাতেমা। ও আম্মা জানেন, আমি অল্প সময় বয়ান করব রে মাগো। আমি সেই শুধু বরিশাল থেকে আসলাম, তোমাদের মাঝে আসলাম রে মাগো। কি নিয়ে আসলাম, কি দিয়ে গেলাম রে মাগো। স্বামীর মনে কষ্ট দিবা না রে মাগো। ও মা, নবী আমার বলে, কোন মহিলা যদি 5 বেলা নামাজ পড়তে পারে, রমজানের রোজাগুলি যদি আদায় করতে পারে, আর স্বামীর খেদমত যদি করতে পারে, স্বামীর মাল যদি হেফাজত করতে পারে, নবী আমার বলে, ও উম্মত ভালো কইরা শোনো, ওই মহিলা ইন্তেকাল করার পর আল্লাহ তাআলা তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। এই জন্য মা ও আম্মা জানেরা, যারা আমার বয়ানটা শুনতেছেন, কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত ইহা নাফসি করতে থাকবে। জাহান্নাম লাফায়া লাফায়া কিয়ামতের ময়দানে আসবে রে যুবক। ওই জাহান্নামকে 70,000 ফেরেশতারা আগুনের শিকল দিয়ে টেনে রাখতে পারবে না রে ভাইয়া। কাল্পনিক কোনো কথা বলি না। হাল মিন মাজিদ, ওই জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ দিতে থাকবে। আল্লাহ পাকের একটা বরকতপূর্ণ জায়গা থাকবে, মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে। ওই জায়গার ভিতরে তোমার নবী, আমার নবী, মাহারা নবী, বাবাহারা নবী গো, আরে মায়ার নবী অজরে সিজদায় পড়ে কান্না করবার বলবে, আল্লাহ, ও আল্লাহ, যেইভাবে কিয়ামতের ময়দানে জাহান্নাম সামনের দিকে লাফায়া লাফায়া আসতেছে রে আল্লাহ, তোমার পাকিজাতের কসম খাইয়া বলতেছি, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে, আমি নবী ওয়াদা করলাম, আমি পয়গম্বর তোমার জান্নাতে যাব। মায়ার নবীর কান্না দেখি আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আর মায়ার নবীর কান্না দেখিয়া, মাহারা নবী, বাবাহারা নবীর কান্না দেখিয়া ফেরেশতারা ওয়াজরে কান্না করতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার এই নবীরে ছোটবেলায় মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা আব্দুল্লাহ রে দিয়া গেছো রে। দুনিয়ায় আসার পর এই নবীরে তুমি 6 বছরের সময় তার মারও তুমি নিয়ে গেছো। এতিম নবী মক্কার জমিনে আস্তে আস্তে বড় হইছে রে আল্লাহ।
ফেরেশতারা বলবে আল্লাহ আর কত কান্না করাবা, তোমার নবী খানা পায় না, খানা পায় না। ওরে যুবক, কত খানা খাও, কত আনন্দ করো রে, কত ফুর্তি করো, কত কিছু দেখো, কত জায়গায় ভ্রমণ করতে যাও। তোমার নবী, আবার নবীর জীবনটাই ছিল কান্নার কান্না। তোমার নবী, আবার নবীর পেটের ভিতরে একখানা নয়, দুইখানা নয়, আর তিনখানা শীতল পাথর বেঁধে নবী মাঝে মধ্যে ঘোরাফেরা করে। নবী বেহুশিয়া জমিনে পইরা থাকতো। ফেরেশতারা বলবে আল্লাহ তায়েফের ময়দানে দিন প্রচার করতে গিয়েছিল রে আল্লাহ, বেঈমানেরা মারতে মারতে তোমার নবীরে রক্তাক্ত করিয়া বানাইছে রে আল্লাহ, আর কত কান্না করাবো। নবীর কান্না দেখিয়া ফেরেশতারা বলবে আল্লাহ উহুদের ময়দানে নবীর মাথার লোহার হেলমেট ভেঙে বেঈমানেরা লোহার কড়া ঢুকাইয়া দিছিল, আর কত কান্না করাবা। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারা বলবে আল্লাহ তোমার নবীর জীবনটাই ছিল কান্নার কান্না। যেই নবীর গায়ে একটা মশা মাছি পর্যন্ত পরা হারাম ছিল, ওই নবীরে বেঈমানেরা মারতে মারতে রক্তাক্ত করিয়া বলে। আবার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব আপনি যদি কান্না করে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইয়া হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ মুহাম্মদ আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আজকে আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। মায়ার নবী মাথাটা সেজদা থেকে উঠাইবেন, আল্লাহ পাক একটু কুদরতি পানি দিয়া বলবে নবী গো এই পানিটুকু জাহান্নামে একটু ছিটাইয়া দেন। মায়ার নবী পানিটুকু ছিটাইয়া দেবেন, জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে। মায়ার নবী বলবে আল্লাহ এইটা কোন দরিয়ার পানি দিলেন, কোন টিউবওয়েলের পানি দিলেন, কোন আবাহায়াতের পানি দিলেন রে আল্লাহ, যে এই পানিটা পাওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতেছে। আল্লাহ বলবে হাবিব গো এটা কোন দরিয়ার পানি না, এটা কোন জমজমের পানি না, কোন আবাহায়াতের পানি না, কোন আটলান্টিক মহাসাগরের পানি না, এই পানিটা হইল আপনার উম্মতের চোখের পানি। ওরে উম্মত, মাঝে মধ্যে আপনার উম্মতেরা গুনাহ করছে, মাঝে মধ্যে মায়ের কষ্ট দিছো, যুবক বাবারে কষ্ট দিছো, মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করছো, রাতে গুনাহ করছো, দিনের বেলায় গুনাহ করছো। ওরে যুবক, গুনার ভিতরে জর্জরিত হয়ে গেছো। আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা পাহাড় পর্যন্ত গুনাহ করছো। আরে যুবক একটু মনটারে বোঝাও, আমার মতন গুনাহগার এই সমাজে আর কেউ নাই রে যুবক। আমার গুনার খবর যদি কেউ জানতো, আমার এই সমাজে কেউ জায়গা দিত না রে যুবক। গুনার ভিতরে আমি জর্জরিত হইয়া গেছি। ওরে যুবক, তোমার মালিক আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে রে বান্দা পাহাড় পর্যন্ত গুনাহ করছো গো, এমনকি তোমার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হইয়া গেছে। আয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া যাইস না রে বান্দা। আসো আসো, আমি আল্লাহর রহমতের দিকে আসো।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা আয়, জীবনে নামাজ পড়ো না, রোজা রাখো না, জিকির করো না, মদ খাইছো, গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, আমি আল্লাহ মাপ চাবি তোরে, আমি আল্লাহ মাপ কইরা দেব। এ যুবক, আল্লাহ বলবে ওগো হাবিব, এটা কোন দরিয়ার পানি না, এই পানিটা হলো আপনার উম্মত মাঝে মধ্যে গুনাহ করার পর ওযু বানাইয়া নামাজের মুসাল্লাটা হাতে নিয়া ওই গভীর রাইতে উঠিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার মালিককে ডাক দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মাওলারে যদি ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, কেন আমার আল্লাহ সারা দিবে না রে যুবক? এই যে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল মিলাইছে রে বাবা, জানি না কার আমলটা আল্লাহ কবুল করছে। যুবক, কত যুবক আছে গাড়ি চালায় কিন্তু মাথায় টুপি, গালে দাড়ি, গায়ের ভিতরে নবীর সুন্নত আছে না নাই? কথা কন, এ কথা বলেন, আছে না নাই? কত যুবক আবার কৃষি কাজ করে, মাথায় টুপি, গালে দাড়ি, গায়ের ভিতরে লম্বা জামা আছে না নাই? এই জন্য ইমানটারে মজবুত করো রে যুবক, আমলটারে সুন্দর করো। মার সাথে বেয়াদবি করলে আজকে বাড়ি যাইয়া মার পায়ে 2টা ধইরা মাপ চাও। বাবার সাথে বেয়াদবি করলে বাবার সাথে মাপ চাও। সম্মান কমে না রে যুবক, সম্মান বাড়াই দেবে কে? বাবা, ছোট্ট একটা ঘটনা রে বাবা, যদিও আপনারা জানেন, আমি সংক্ষেপে বলি। ঈমান কারে কয় রে বাবা? বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার বাড়ি একজন গোলামজাদা গোলাম ছিল। ঘটনাটা বলে আমি শেষ করতেছি। হযরত বেলাল উমাইয়ার বাড়ি গোলাম ছিল, দিনের বেলায় কাজ করত বেলাল, রাতের বেলায় গুনগুন করে আল্লাহ পাকের জিকির করত আর কোরআন তেলাওয়াত করত। উমাইয়ার কাছে ভালো লাগতো না। উমাইয়া একদিন ডাক দেয়া কয়, বেলাল তুমি চুপি চুপি এইটা কি বলো? বেলাল কয়, আমার একজন দুনিয়ার মালিক আছে রে, দুনিয়ার অর্থে যোগানের জন্য তুমি আমারে কাজকর্ম করলে টাকা দাও, আর আমার একজন মালিক আছে, তিনি হলেন আল্লাহ, তিনিও দেখে রাতেও দেখে রে। ওই উমাইয়া এই কথা শোনার পরে তার কাছে আর ভালো লাগে না। বেলাল রে এত নির্যাতন করা শুরু করলো, বেলালের পায়ের ভিতরে রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমির ভিতরে বেলাল রে টানতো। এমনকি বেলালের পায়ের ভিতরে রশি লাগাইয়া, ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগাইয়া মরুভূমি দিয়া বেলাল রে টানতো। মাঝে মধ্যে বেলাল রে এমন অত্যাচার করত, বেলাল রে ওই মরুভূমিতে নিয়ে তার হাত পাও বাঁধিয়া বেলালের আর শরীরের উপরে বড় বড় পাথর চাপা দিয়া রাখত। বেলাল কিছুই বলতে পারত না। বেলাল শুধু বলতো আহাত আহাত আহাত, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, আমি আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক, আহাদ মানে এক। আমি আল্লাহ সত্যবাদী, আমি আল্লাহ কাউরে জন্ম দেইনি, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেইনি। এ দুনিয়ার মানুষ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, ওরে গোটা দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কারো সমকক্ষ নয়। এ গোটা দুনিয়ার মানুষ, তোরা সবাই আমি আল্লাহর কাছে সমকক্ষ। এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাত আহাদ কয়, উমাইয়ার অন্তরের ভিতরে জ্বালা। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে উমাইয়া হাতের ভিতরে রশি দিয়া বাইদা, পায়ের ভিতরে রশি দিয়া বাইদা উমাইয়ার বাড়ির ভিতরে বেলাল রে হাতের ভিতরে লোহার ডান্ডি নিয়ে পিটায়। ওই রাস্তা দিয়া সিদ্দিক আকবর হযরত আবু বকর
আবু বকর দেখে বেলাল ভুন ভুন কইরা কাঁদতেছে। হযরত আবু বকর দেইখা বলে, বেলাল তুমি কেন কান্না করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই আবু বকর, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, একটাই দোষ, আমি কেন জিকির করি উমাইয়ার অন্তরে জ্বালা। হযরত আবু বকর বলে, ভাই বেলাল তাহলে আস্তে আস্তে জিকির করবা, যাতে করে উমাইয়া যেন না জানে। এই বুঝ দেওয়ার পরে সিদ্দিকে একবার বাড়িতে চইলা গেল। আরে আবার পরের দিন ওই রাস্তা দিয়া যায়, দেখে বেলাল রে এত মারা মারতেছে উমাইয়া। এরে বাবুশাহীর এলাকার মুসলমান বাবারা, অষ্টদার কুটারা কান্না, মধ্যপাড়া এলাকার মুসলমান বাবারা, কি কান্না করবেন না? দিলটা কি এত খারাপ হয়ে গেল? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল কান্না করতেছে। হযরত আবু বকর দ্বিতীয় দিনও তারে একই বুঝ দিয়া গেলেন। দ্বিতীয় দিন আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলার এই অবস্থা দেখিয়া হযরত আবু বকর আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের কষ্ট আর সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, বেলালের কষ্ট আর সহ্য হয় না। আল্লাহর নবী বলে, বেলাল, ও ভাই ও আবু বকর শোনো, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যেইভাবে হোক উমাইয়ার হাত থেকে রেহাই করিয়া তাকে আমাদের কাছে আনতে হবে। কি দরকার বলো? বলে, উমাইয়ারে যদি কিছু টাকা দেন তাহলে উমাইয়া মনে হয় বেলালকে ছেড়ে দেবে। আল্লাহর নবী তার পকেট থেকে কিছু টাকা বের করিয়া হযরত আবু বকরের হাতে দিলেন। হযরত আবু বকর কি করলেন? টাকাগুলো নিয়ে উমাইয়ার বাড়িতে চলে গেলেন। উমাইয়ারে ডাক দিয়া বলে, ওরে উমাইয়া, নে টাকা নে, টাকা নে, আমার ভাই বেলাল রে ছেড়ে দে। বেলাল রে ছাইরা দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের গলা ধইরা কান্না করে আর বলে, ভাই আবু বকর, আমার জীবনের সমস্ত কষ্ট বেদনা আমি সব ভুইলা গেছি। মায়ার নবীর কাছে যখন তারে নিয়ে গেল, আল্লাহর নবী হযরত বেলালের চেহারার দিকে তাকাইয়া দেখে বেলালের মুখখানা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী বেলালের চেহারার দিকে তাকাইয়া বলে, বেলাল, আমার বুকে আসো। হযরত বেলাল, আল্লাহর নবী যখন তাকে পাজায়া ধরলেন, মুসাফা করলেন, তাল সামনে মুসাফা করলেন, মুআনাকা করলেন, আল্লাহর নবীর রুহানি ফায়াজ বরকত হযরত বেলালের শরীরের ভিতরে যখন ঢুইকা গেল, বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো কষ্ট নাই, আমার জীবনের সমস্ত কষ্ট বেদনা আমি ভুইলা গেছি। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যারা এই মাহফিল মিলাইছে, এই মাহফিল থেকে ওয়াদা করবেন আর নামাজ ছাড়বেন না, আর জিকির ছাড়বেন না। নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াইবেন, যদি না পারেন নিজের নাতিটাকে পড়াইবেন। এমনকি ও আমার আম্মা জানে না, আর যারা আমার ঘরে বাসা বাড়িতে বসে আমার বয়ান যারা শুনেছেন, মেহেরবানি করে আম্মা জানেরা স্বামীর মনে কষ্ট দিবেন না। শ্বশুর শাশুড়ি যদি দুনিয়া বেঁচে থাকে তাদের খেদমত করবেন, মা বাবা তাদের খেদমত করবেন, নিজে পর্দায় থাকার চেষ্টা করবেন, কম কথা বলবেন, হারাম খাবেন না, গীবাত করবেন না, শিকায়ত করবেন না। এ যুবক ভাই, মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। মসজিদে যাইয়া আগামী কালকে ফজরের নামাজ আদায় করবা। নবী আমার বলেন, কেউ যদি 5 বেলা নামাজ পড়ে আল্লাহ তারে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে রিজিকের জিম্মাদারি আল্লাহ নিবেন, 2 নম্বরে কবরে আযাব হটাইয়া দেবেন, 3 নম্বরে আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিয়া দেবেন, 4 নম্বরে আমার আল্লাহ ওই 30,000 পুলসিরাত আল্লাহ পার করাইয়া 5 নম্বরে তোমারে আমারে আল্লাহ ওই জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দেবেন। জোরে
কান সুবহানাল্লাহ। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। কোন আল্লাহ পাকের বান্দা আছেন? আলহামদুলিল্লাহ। আর বয়ান হবে না, এখনই মুনাজাত হবে। এই মাহফিল যারা দিয়েছে, যারা আছেন, আলহামদুলিল্লাহ সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো। এই মুরব্বী বাবারা কেউ উঠবেন না, শেষ ভালো তার সব ভালো। কি বলেন, কথা ঠিক কিনা? নবী আমার বলেন আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। কেউ উঠবেন না। তো ভাইজান 5 বেলা নামাজ পড়বেন। যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, মুরব্বী বাবারা যারা আছেন, জীবনে নামাজ কামাই দিয়েছেন, আর নামাজ ছাড়বেন না, মিথ্যা কথা বলবেন না, গীবাত করবেন না, শেকায়েত করবেন না, পরনিন্দা করবেন না, মানুষের মাল লুটপাট করে খাবেন না, নিজের জমিনকে, অন্যের জমিনকে নিজের জমিন ভিতরে ঢুকাইয়া নিজের জমিনকে লম্বা করবেন না। 5 বেলা নামাজ পড়বেন, সদা সর্বদা সত্য কথা বলবেন, জিকিরে ফিকিরে চলবেন, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবেন, নবীর তরিকায় চলবেন। কোন কোন যুবক আছেন, কোন কোন আল্লাহ পাকের বান্দা আছেন, আখিরি মোনাজাতের আগে দুটো হাত একটু আমার মাওলারে দেখায় দেন। এই গভীর রজনীতে নারায়ে তাকবীর, একটু হাত নাড়া দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ তাকায়া দেখো রে, ও আল্লাহ অষ্টধার কুঠারা কান্দা মধ্যপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানের দিকে তাকাইয়া দেখো, সেই শুধু আসর থেকে মানুষগুলো, মুরব্বী বাবারা এতিমের মতন বইসা রইছে। আবার কেউ এখানে বইসা রইছে এতিম মানুষ, মা নাই, বাবা নাই। তোমার এতিম নবীর উম্মতের দল, ও আল্লাহ তাদেরকে আমি কিছুই দিতে পারি না। ও আল্লাহ তাদেরকে তুমি শুধু এতটুকুই কবরে গেলে জান্নাতের মালিক বানাইয়া দিও আল্লাহ। ও আল্লাহ এই মজলিসের ভিতরে অনেক আলেম ওলামা নিয়া হাত বাড়াইলাম, মা হারা বাবা হারা এতিম নিয়া হাত বাড়াইয়া দিলাম, নওজোয়ান বান্দাদের নিয়া হাত বাড়াইলাম, মা বোনরা ঘরে বৈশা প্যান্ডেলে বৈশা বয়ান শুনছে, তাদেরকে নিয়া হাত বাড়াইলাম। ও আম্মা জানেরা কান্না করো, এমন একদিন আসবে রে মা, ওই ছেলে মেয়েরা পাশে বসিয়া সার কামিজে করিয়া মুখের ভিতরে পানি দেবে রে ভগবান, 2 গাল বেবে পানিগুলো পড়ে যাবে। ওরে বাবা, ওরে বন্ধু, এমন একদিন আসবে রে বাবা, তুমি দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবারে যুবক, তোমার এই শরীরের দামিও পোশাকগুলো রাখবে না, তোমার ঘরের বারিন্দার ভিতরে তোমারে ফালাইয়া রাখবে, মসজিদ থেকে খাটিয়া নিয়ে আনবে রে বাবা। কেউ বাবার দৌড়াইবে বাজারে যাওয়ার জন্য, কাপড়ের কাপড় আনার জন্য রেডি হয়ে যাবে, কেউ আবার দৌড়াইবে বাড়ির পিছনে কাঁচা বাঁশ কাটার জন্য, কেউ আবার দৌড়াইবে কারে কবর খনন করার জন্য, কেউ আবার দৌড়াইবে তোমারে গোসল করার জন্য রে বাবা। ওই মশারির তলে নিয়া
কানের ভিতরে তুলা মেরে দেবে রে, আর নাকের ভিতরে তুলা মেরে দেবে, আর জীবনের শেষ গোসলটা দিয়া সাদা কাপড়ে তোমার প্যাকেট বানাইয়া বলাইবে। ওরে যুবক একটু কান্না কর, ও বৃদ্ধ বাবা গো একটু কান্না করো রে বাবা। খাটিয়ানি করিয়া জানাজা পইরা কবরের দাসে নিয়ে যাবে, ওই কবরের ভিতরে দুইজন লাফ দিয়া পড়বে রে। কবরে রাখার পর পায়ের মুষ্টি আর মাথার মুষ্টিটা খুইলা, মাজার বাটটা খুইলা বুকে হাত দিয়া দোয়া পইরা উঠে যাবে। বাঁশের ছাউনি, তারপর কলা পাতা, তারপরে মাটির উপরে মাটি, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই খুঁটা কুড়াল নিয়ে বাড়ির দিকে চলে যাবে। ওই কবর থেকে আমার মা আর বাবা ডাক দিয়া বলবে, বাবা রে আমি মা ওই কবরে বেশি ভালো না, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তাওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। তুমি যদি মাফ নাই করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারধারি। একটু আল্লাহ কইয়া ডাক দেন, আল্লাহ মজা লাগাইয়া একটু ডাক দাও না রে যুবক, আল্লাহ। দুনিয়ার কোর্ট কাছারি অফিস আদালত, দুনিয়ার নিম্ন কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, দুনিয়ার ঘরের জানালা কভার সব আটকাইয়া ফেলাইছি। রাত্র গভীর হইয়া গেছে রে, আমার আল্লাহ বলে গোলাম এই হাত দিয়া মায়েরে কবরে রাখছেন, এই হাত দিয়া বাবারে কবরে রাখছেন। এ বাবা ওই কবরে, এ ভাই, এ বন্ধু, হে যুবকে, আমার পর্দার আলারে মা বোনেরা, আল্লাহর নবীর মেয়ে ফাতিমা কান্না করতে করতে, চোখের পানি ফলাইতে ফলাইতে, কান্না করতে করতে মায়ার নবীর পাশে ওই জান্নাতুল বাকিতে মা ফাতিমা ঘুমাইয়া রইছে রে। ও বাবা, ও মা, ওই কবরে কবর কিন্তু ভালো জায়গা না, কবর হইল একাকী ঘর, অন্ধকারের ঘর, কবর হইল পোকা মাছির ঘর রে বাবা। কে টাকাওয়ালা, কে বাড়িওয়ালা, কে গাড়িওয়ালা, কে দুনিয়ার বড় শিক্ষিত ছিল, কে প্রাইম মিনিস্টার, কে মেম্বার, কে চেয়ারম্যান, ওই কবরে কিছুই থাকবে না। নবী আমার বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যার আমল ভালো তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর যদি যার আমল খারাপ, ওই কবরের ভিতরে দুই পাশের মাটি দুই দিকে আলাদা হয়ে আবার আস্তে আস্তে করে করে এসে এমন জোরে
কবরে চাপ দেবে রে বন্ধু, পাজরের হাড্ডি গুলো ভেঙে চুরমার করে দিবে, বাইগা যাওয়ার জায়গা হবে না। এই জন্য কবরে কয়দিন ঘুমাইয়া থাকবা, হাজার 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 বছর কবরে ঘুমাইয়া থাকবা। ও আল্লাহ মাহফিল কবুল করো, এই মাহফিল যারা মিলাইলো আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ সবাইরে তুমি দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দাও। এই মাহফিল কমিটি আমার যুব সমাজ ভাইরা ওয়াদা করছে 5 বেলা নামাজ পড়বে। আল্লাহ সবাইরে 5 বেলা নামাজ পড়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, যারা মেহনত করলো আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার হাতে সুপর্দ করিয়া গেলাম আল্লাহ, সবাইরে তোমার জিম্মাদারি হিসাবে কবুল কইরা নিও আল্লাহ। তোমার কুদরতি হাত দ্বারা হেফাজত কইরো, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়া দিও। যারা নিয়ত করছে নামাজ পড়ে না, পড়বে 5 বেলা নামাজ পড়ার তৌফিক দিয়া দিও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত এই জমিনে জারি রাখো আল্লাহ। আল্লাহ মসজিদে যারা জায়গা দিল, সম্পদ দিল, মসজিদের ইমাম সাহেব সহ সবাইরে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মসজিদে যারা টাকা দেয়, শ্রম দেয়, বুদ্ধি দেয়, মেহনত করে আল্লাহ সবাইরে মাফ করে দাও। এই এলাকার সমস্ত ভাইদেরকে তুমি কবুল করে নাও। এই মাহফিল যারা দিল যুবক ভাইদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ আমার ভাইরা মোহাম্মত কইরা আমারে আল্লাহ সবাইরে তুমি আবার কিয়ামতের ময়দানে পরিচয় করাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ তোমার হাবিব সোনার মদিনায় রওজায়ে মুবারকে শুয়ে আছেন যে আল্লাহ, ওই রওজায়ে মুবারকে সবাইরে যাওয়ার মতন তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। আপনার হাবিবের তোফালে দোয়া মুনাজাত কবুল করেন আল্লাহ। আমাদের সকলের আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানু, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আয় আল্লাহ আমাদের মায়ের বংশ, বাবার বংশ যারা কবরে শুয়ে আছেন, সকলের কবরগুলোকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমাদের ভিতরে যারা অসুস্থ সুস্থ করে দেন, যারা ঋণ আছে পরিশোধ করার তৌফিক দিয়া দেন, যারা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আছেন আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বরকত দিয়া দেন। আয় আল্লাহ যারা বেকারত্ব জীবনে গড়ে রে আল্লাহ সুন্দর একটা চাকরি মিলাইয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা চলাফেরা করি, সফর করি, ভ্রমণ করি, সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে, দুর্ঘটনা থেকে সবাইরে হেফাজতে রাখেন আল্লাহ। মা বোনরা দোয়া চাইছে, তাদের মনের আশা পূরণ কইরা দিয়ে প্রবাসী ভাইদেরকে কবুল করে নিয়েন আল্লাহ। যারা মিথ্যা মামলা মকদ্দমা আছে খালাস হওয়ার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিন